হ্যালো স্টুডেন্টস, আমি কয়েকটা ভিডিওতে তোমাদের সাথে সেল সাইকেল আর সেল ডিভিশন নিয়ে ডিসকাস করা স্টার্ট করেছি এবং ইন্টারফেস যে স্টেজ G1 G2 এই ফেজগুলো দেখো স্টাডি করা কমপ্লিট হয়ে গেছে। সেল সাইকেল চেক পয়েন্ট স্টাডি করা কমপ্লিট হয়ে গেছে। আজকে থেকে আমি ক্লাস শুরু করব মাইটোটিক ডিভিশন মিনস মাইটোটিক স্টেজ পড়া স্টার্ট করব। এবং মাইটোটিক স্টেজের মধ্যে দেখো ফার্স্টে আমি ওখানে বলেছিলাম যে মাইটোটিক ইন্টারফেসে রেডি হয়ে যাচ্ছে সেল ডিভাইড করার জন্য, আর মাইটোটিক স্টেজে গিয়ে সেল ডিভাইড করবে। মাইটোটিক সেল ডিভিশনের স্টেজটাতে মাইটোটিক স্টেজে আমরা আজকে মাইটোসিস সেল ডিভিশন পড়া স্টার্ট করব। মাইটোসিস, এবার দেখো এই মাইটোসিস সেল ডিভিশন কোন টাইপের সেলসে হয়। আমরা যখন ইন্টারফেসটা কমন বলেছি যে দুটো টাইপের সেল ডিভিশন আমরা দেখতে পাবো, মাইটোসিস সেল ডিভিশন পাবো, মিওসিস সেল ডিভিশন পাবো। এবার প্রশ্নটা হচ্ছে যে মাইটোসিস সেল ডিভিশন আমরা কোন টাইপের সেলসে পাবো। ম্যাক্সিমাম দেখবে আমরা সব সময় সব বুকসে পড়ছি কি যে মাইটোটিক সেল ডিভিশন আমরা পাবো সোমাটিক সেলস বা দেহ কোষ যেগুলো। মাইটোটিক সেল ডিভিশন is found in somatic cells or দেহকোষ। ওকে, তো আমরা দেহকোষ বা সোমাটিক সেলসে মাইটোটিক সেল ডিভিশন পাবো। আর সোমাটিক সেল দেহকোষ হায়ার গ্রুপ অফ অর্গানিজমস এর জন্য সবসময় কি হয়, ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড মিন্স আমরা জানি দেখো 2n হয়। তো সোমাটিক সেলসে মেনলি দেখতে পাচ্ছি মাইটোসিস সেল ডিভিশন হবে। কিন্তু কখনো আমরা এটাও বলতে পারি, দেখবে যখন নাকি স্পার্মস ফর্ম করছে, এগ ফর্ম করছে, তখন স্পার্মস বা এগ ফর্মেশনের জন্য আমরা সবসময় পড়ছি কি যে মিওটিক সেল ডিভিশন হবে স্পার্ম এক্স ফর্মের জন্য। কিন্তু স্পার্ম বা এক্স ফর্মেশন প্রসিডিওর, স্পার্মাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস প্রসিডিওরে কিন্তু যখন স্পার্মস বা এগটা ফর্মেশনে ম্যাচুরেশন স্টেজে আসে তখন আমরা দেখি মিওটিক সেল ডিভিশন হচ্ছে। কিন্তু স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস মিন্স গ্যামেট ফর্মেশনের সময়ও কিন্তু ওই যে সেলসগুলো ফর্ম করলো ওই সেলসগুলোর প্রলিফারেশনের জন্য মানে নাম্বারটা ইনক্রিজ করার জন্য কিন্তু আমরা মাইটোটিক সেল ডিভিশন পাবো। মানে গ্রোথ ফেজ বা প্রলিফারেটিভ ফেজ যখন হবে তখন কিন্তু আমরা সেখানেও মাইটোটিক সেল ডিভিশনই কিন্তু প্রেজেন্স পাবো। তো তাহলে শুধু দেখো সোমাটিক সেলে তো অবশ্যই মাইটোটিক সেল ডিভিশন হয়, আর কি পাবো না ডিউরিং growth stage of spermatogenesis and oogenesis। ঠিক আছে, মানে কি যখন স্পার্মস বা এগ দেখো ফর্ম করছে তখন কি হবে না, স্পার্মস মাদার সেল থাকবে বা এগ মাদার সেল থাকবে। এবার এগ মাদার সেলস এবং স্পার্ম মাদার সেলস গুলোর নাম্বারটাকে ইনক্রিজ করে নেওয়ার জন্য কিন্তু আমাদের মাইটোটিক সেল ডিভিশনই লাগছে। এবং সেটা কিন্তু ওই যে সেলগুলোকে স্পার্মাটোজেনেসিসের জন্য স্পার্ম মাদার সেলসের অ্যামাউন্টটা ইনক্রিজ করে নেওয়া, সেটাও একটা স্টেপ স্পার্মাটোজেনেসিসের। তাই জন্য স্পার্মাটোজেনেসিসের জন্য অবশ্যই মিওসিস সেল ডিভিশনটা ইম্পর্টেন্ট, মেন দরকার, কিন্তু স্টার্টিংটা কিন্তু হবে মাইটোটিক সেল ডিভিশনের উপর। তো এটা একটা জাস্ট স্টার্টিং এ আমি বললাম তোমাদের যে কোন কোন পোর্শনে আমরা মাইটোটিক সেল ডিভিশন পাবো। এবার মাইটোটিক সেল ডিভিশনের দেখো স্টেপস গুলো আমাদেরকে ডিসকাস করতে হবে। নেক্সট দেখো মাইটোসিস সেলের সেল ডিভিশন একদম স্টার্টিং এ যদি দেখি, মাইটোটিক সেল ডিভিশন একটা প্ল্যান্ট সেলসেও পারফর্ম হতে পারে, একটা অ্যানিমাল সেলসেও পারফর্ম হতে পারে। যে কোনো প্ল্যান্টস বা অ্যানিমাল সেলসেরই কিন্তু সেলের অ্যামাউন্ট ইনক্রিজ করার জন্য সেল ডিভিশনের জন্য নর্মালি মাইটোটিক সেল ডিভিশনই আমরা পাবো। আপাতত এখন স্টার্টিং এ আমরা অ্যানিমাল সেলসে কি করে সেল ডিভিশন পারফর্ম হয়, মাইটোটিক সেল ডিভিশন কি করে অ্যানিমাল সেলসে পারফর্ম হয় সেটা ডিসকাস করব। আর তারপর লাস্টে প্ল্যান্ট সেলস আর অ্যানিমাল সেলসের মাইটোটিক সেল ডিভিশনে কি কি ডিফারেন্স পেতে পারি সেটা ডিসকাস করব। ফার্স্টে দেখো আমরা যদি একটা সেলের ইন্টারফেসের পিকচার দেখি, এটা একটা সেল আর লার্জ একটা দেখো নিউক্লিয়াস। ওকে, এটা নিউক্লিয়ার মেমব্রেন। আমি ড্রয়িং এর জন্য এখানে দেখো এরকম এটা ড্রয়িং করছি, কিন্তু তোমাদের বুঝতে দেখো ইজি হবে। আমরা নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু সবসময় ডবল মেমব্রেন স্ট্রাকচার।
ওকে, নিউক্লিয়ার মেমব্রেন দেখো ডবল মেমব্রেন স্ট্রাকচার, এরকম ভাবে ডবল মেমব্রেন পোর্শন পাবো আমরা। আর মিডিলে দেখো যে ওপেনিংস গুলো থাকছে সেগুলো হচ্ছে নিউক্লিয়ার পোর্স, মিডিলের ওপেনিংস গুলো নিউক্লিয়ার পোর্ট। তো তাহলে এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পোর্ট। এটা একটা ডিপ্লয়েড সেল যদি আমরা কনসিডার করি, তাহলে ডিপ্লয়েড সেল যদি হয়, ডিপ্লয়েড এখানে 2n কন্ডিশন, এখানে আমি নিচ্ছি 2n ইকুয়াল টু 4। কেন না, আমরা ক্রোমোজোম নাম্বারটা যাতে ট্রেস করতে পারি, ক্রোমোজোম নাম্বার সেল আলটিমেটলি কি চেঞ্জেস হচ্ছে কিনা সেগুলো যাতে বুঝতে পারি, সেই জন্য এখানে আমি দেখছি কি যে একটা ডিপ্লয়েড সেল যার ক্রোমোজোম নাম্বারটা ডিপ্লয়েড কন্ডিশনে 4 আছে, তাহলে 2n ইকুয়াল টু দেখো 4 হয়েছে। এখানে আমি একটা 4টে ক্রোমোজোম তোমাদেরকে শো করি, তাহলে এটা ইন্টারফেস কন্ডিশন। ওকে, তো ইন্টারফেস কন্ডিশন কি হয়েছে না, ইন্টারফেস কন্ডিশন পারফর্ম হয়েছে মানে এই সেলটা দেখো G1S G2 কমপ্লিট করে এসেছে, ডিএনএ কন্টেন্ট ডব্লিউ হয়েছে, যা যা মেটেরিয়াল দরকার ছিল এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি ভেসিকল, যা যা অর্গানেলস গুলো দরকার ছিল সেগুলো এখানে ফর্ম করে গেছে। তারপরে এটা মাইটোটিক ডিভিশনের জন্য রেডি হয়েছে ইন্টারফেস কমপ্লিট করে। তখন আমরা দেখো ক্রোমোজোম, ক্রোমাটিন ফাইবারস, থ্রেড লাইক স্ট্রাকচার পাচ্ছি। তো এটা এই স্টেজটা হচ্ছে ইন্টারফেস। নেক্সট ইন্টারফেজের পরে কি হবে না, মাইটোটিক সেল ডিভিশন স্টার্ট হবে। এবার আমরা দেখে নিই মাইটোটিক সেল ডিভিশনে কটা স্টেজ পাবো। মাইটোসিসের দেখো আমরা দুটো স্টেপ পাবো, ক্যারিওকাইনেসিস and cytokinesis. Karyokinesis, division of nucleus, cytokinesis, division of cytoplasm. Okay, so karyokinesis देखो division of nucleus, cytokinesis division of cytoplasm. Karyokinesis এর এবার চারটে টাইপ পাবো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ and টেলোফেজ। তাহলে এই চারটে স্টেজ পাচ্ছি। আর এখানে দেখো পিকচারটা যেটা পেয়েছি এটা ইন্টারফেজের। তো ইন্টারফেজের পর সেলটা ফার্স্টে এন্টার করবে প্রোফেজ স্টেজে। তো নেক্সট আমরা দেখব প্রোফেজ স্টেজে সেল কি ফাংশন করে, কিভাবে প্রোগ্রেস করে মাইটোটিক সেল ডিভিশন। ওকে, সো নেক্সট দেখো এটা ইন্টারফেজ। নেক্সট প্রোফেজ স্টেজ যখন স্টার্ট হচ্ছে, আমরা এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখো অ্যাপিয়ারেন্সটা এটা দেখাবো, এরকম দেখাবো। কেন দেখাবো না, তার কারণ হচ্ছে যখন ইন্টারফেস থেকে দেখো প্রোফেসে এন্টার করে গেছে, নিউক্লিয়ার মেমব্রেনটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার স্টার্ট করে। আর কি হয় না, ক্রোমোজোমের স্ট্রাকচারটা দেখো ক্রোমাটিন ফর্মে ছিল, সেখান থেকে এটা কনডেন্স ক্রোমোজোম স্ট্রাকচারে কনভার্ট হওয়া স্টার্ট করে, কনডেন্স ক্রোমোজোম স্ট্রাকচারে কনভার্ট হওয়া স্টার্ট করে। এরকম স্ট্রাকচার আমরা ক্রোমোজোমে পাওয়া স্টার্ট করি প্রোফেজ স্টেজে। আর্লি প্রোফেজ মানে প্রোফেজের একদম স্টার্টিং স্টেজে আমরা এরকম কন্ডিশন পাই। তাহলে ইন্টারফেস থেকে প্রোফেজে এন্টার করলে সেলের কি কি চেঞ্জেস হলো দেখো। প্রথমে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করেছে। নিউক্লিয়ার মেমব্রেন, তার সাথে সাথে গলগি ভেসিকলস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যত আরো সেল অর্গানেলস গুলো আছে তাদের যে মেমব্রেন আছে সেগুলো ডিসঅ্যাপিয়ার করা স্টার্ট করবে। তার সাথে কি হবে দেখো, ক্রোমোজোম যেটা ক্রোমাটিন ফর্মে ছিল এটা কনডেন্সড করা স্টার্ট করবে, কনডেন্সড হয়ে ক্রোমোজোম ফর্মে আমরা প্রোফেজে দেখা স্টার্ট করব।
আর একটা ফাংশন হবে যখন নাকি আমরা অ্যানিমাল সেলসের সেল ডিভিশন করব, তখন দেখো আমরা পড়েছি সেল অর্গানেলসের জন্য যে সেন্ট্রিওলস প্রেজেন্ট থাকে অ্যানিমাল সেলসে, যেটা প্ল্যান্ট সেলসের জন্য অ্যাবসেন্ট হয়। তো সেন্ট্রিওলটাও এস ফেজে ডিভাইড করে গেছিল, ডিভাইড করে নাম্বার ইনক্রিজ করেছিল ডিএনএ সিনথেসিসের সময়। এই সেন্ট্রিওলটা কি করবে, এখানে যে সেন্ট্রিওলটা প্রোফেজ স্টেজে এখানে প্রেজেন্ট ছিল, সেন্ট্রিওল তখন দেখো মাইগ্রেট করা স্টার্ট করবে, সেন্ট্রিওল মাইগ্রেশন স্টার্ট করবে। আলটিমেটলি প্রোফেজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কিন্তু সেন্ট্রিওল মাইগ্রেট করে দেখবো এই পজিশনে এসে গেছে, যখন ক্রোমোজোমের ডিভিশনের জন্য প্রোফেজটা কমপ্লিট হয়ে যাবে, প্রোফেজ স্টেজটা যখন কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই স্টেজে আমরা কি কি দেখলাম, ক্রোমোজোম কন্ডেনসেশন, নেক্সট কি দেখলাম, নিউক্লিয়ার মেমব্রেন, ইয়ার গলজি মেমব্রেন ডিসঅ্যাপিয়ার। আর একটা পয়েন্ট আমরা কি বললাম না, সেন্ট্রিওলস moves to the opposite poles. Okay, centriole moves to the opposite poles. দুটো সেন্ট্রিওল দেখো অপোজিট পোলে মুভ করা স্টার্ট করেছে। নাও এটা আর্লি প্রোফেজ ছিল, এবার দেখো প্রোফেজের একেবারে এন্ডিং কন্ডিশন মানে লেট প্রোফেজে সেলের কি চেঞ্জেস পাবো, সেল লেট প্রোফেজে দেখো আমরা কি পাবো, এখানে সেন্ট্রিওল যেটা দেখো পোলার মুভমেন্ট করা স্টার্ট করেছিল, সেই পোলার মুভমেন্টটা সেন্ট্রিওলের কমপ্লিট হয়ে যাবে। সেন্ট্রিওল এখন দুটো এন্ডে চলে এসেছে, এবং সেন্ট্রিওল থেকে যদি প্ল্যান্ট সেলস না হয়, যদি অ্যানিমাল সেলস হয়, কিছু রেস পাবো, রেস গুলোকে আমরা বলবো অ্যাস্টার, আর এই পোর্শনটা হচ্ছে সেন্ট্রিওল। ওকে, তো অ্যাস্টার রেস আর এই মিডিল পোর্শনটা যেটা দেখো এখানে সেন্ট্রিওল পেয়েছি, সেল অর্গানেলস ডিভিশনে সেল ডিভিশনে পারফর্ম হেল্প করে, সেটা সেন্ট্রিওলস পেয়েছি। তো অ্যাস্টার ফর্ম করে গেছে, সেন্ট্রিওলস পেয়েছি। এবার অ্যাস্টার রেস থেকে স্পিন্ডল ফাইবার ফর্ম করবে। স্পিন্ডল ফাইবার দেখো তোমাদেরকে আমি পড়ানোর সময় ডিসকাস করেছিলাম, যখন ইন্টারফেস পড়ছিলে তোমরা, ইন্টারফেসে বলেছিলাম যে টিউবিউলিন প্রোটিন সিনথেসিস, এবং টিউবিউলিন প্রোটিন সিনথেসিস হচ্ছে কেন না, যখন সেলটা ডিভিশনাল ফেজে এন্টার করবে, তখন সেলগুলোকে স্পিন্ডল ফাইবার ফর্মেশন করতে হবে, এবং স্পিন্ডল ফাইবার ফর্মেশনের জন্য টিউবিউলিন প্রোটিন ইম্পর্টেন্ট। টিউবিউলিন প্রোটিন কি করছে, এখানে স্পিন্ডল ফাইবার মাইক্রোটিউবিউলস গুলো ফর্ম করতে হেল্প করছে। এবার এখানে আমি কি দেখবো না, দেখো এখানে এই ক্রোমোজোমাল স্ট্রাকচারস গুলো আর্লি প্রোফেজে অ্যারেঞ্জ ছিল, এরকম ভাবে ক্রোমাটিন থেকে ক্রোমোজোমাল স্টেজে চলে এসেছিল এরকম কন্ডেন্সড হয়ে। এবার এগুলোকে আমি দেখো এখানে দেখতে পাবো এরকম ভাবে ক্রোমোজোমস গুলো অ্যারেঞ্জ হচ্ছে। ক্রোমোজোমস গুলো এভাবে স্পিন্ডলের সাথে অ্যাটাচ হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখো এটা আর্লি প্রোফেজ ছিল, এটা হচ্ছে লেট প্রোফেজ। লেট প্রোফেজে কি কি চেঞ্জেস দেখলাম, লেট প্রোফেজে ফর্মেশন অফ মাইক্রোটিউবিউল, and attachment of chromosome with spindle fiber. ওকে, এবার দেখো এই স্টেজটাকে আমরা বলছি লেট প্রোফেজ,
আগের স্টেজটা ছিল আর্লি প্রোফেজ। তাহলে লেট প্রোফেজে আমরা কি চেঞ্জেসটা দেখছি না, আর্লি প্রোফেজে অলরেডি ক্রোমোজোমের কন্ডেনসেশন কমপ্লিট হয়েছিল, লেট প্রোফেজে দুটো সেন্ট্রিওল যেগুলো মুভ করা স্টার্ট করেছিল মুভমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, ওখান থেকে দেখো অ্যাস্ট্রাল রে রিলিজ হয়েছে, অ্যাস্ট্রাল রে থেকে মাইক্রোটিউবিউলস ফর্মেশন হয়েছে, মাইক্রোটিউবিউলসের সঙ্গে এখানে ক্রোমোজোমস গুলো অ্যাটাচ হয়েছে। ক্রোমোজোমস গুলো যে পোর্শনে দেখো মাইক্রোটিউবিউলস এর সঙ্গে অ্যাটাচ হয়, এই পোর্শন গুলোকে ক্রোমোজোমের আমরা বলবো কাইনেটোকোর। ওকে, নেক্সট স্টেজ হবে কি না, নেক্সট স্টেজ হবে মেটাফেজ। তো প্রোফেজ কমপ্লিট হয়ে গেছে, মেটাফেজ স্টেজে দেখবো আমরা, দেখো এখানে আমরা কি দেখছি যে ক্রোমোজোমস গুলোর অ্যারেঞ্জমেন্ট হয়েছে কিন্তু প্রপারলি কোনো অ্যালাইনমেন্ট হয়নি। তখন আমরা মেটাফেজে দেখবো সব ক্রোমোজোমস গুলো ইকুইটোরিয়াল প্লেনে অ্যালাইনমেন্ট হচ্ছে, একটা একটা মেটাফেজ প্লেট ফর্ম করছে। কি করে মেটাফেজ প্লেট ফর্ম করে সেটা দেখো আমরা নেক্সট স্টেপে মেটাফেজে